হিন্দু ধর্মের অসংখ্য স্ক্রিপচার গুণে শেষ করা যায় না বলে হিন্দু ধর্ম শ্রেষ্ঠ ধর্ম। যে যেমন উপায়ে হোক ঈশ্বরের উপাসনা করে তার প্রাপ্তব্য গন্তব্যতে পৌঁছাতে পারে। তো যাই হোক, আমি ব্রহ্ম সংহিতা নামক একটা বিশেষ বৈষ্ণব সমাজে খুবই সমাদৃত, তো সেই ব্রহ্ম সংহিতা থেকে আমি পাঠ করে শোনাচ্ছি একটি বিশেষ স্তুতি বা স্তব কৃষ্ণের উদ্দেশ্যে ব্রহ্মা করছে। তত্যানি পূর্বরূঢ়ানি কারণানি পরস্পরম। তত্যানি, তত্ত্ব মানে হচ্ছে পঞ্চতত্ত্ব। পঞ্চতত্ত্ব কি? প্রথম ইথার বা স্পেস। ইথার্সে যখন টার্বুলেন্স হয় তখন সেই ইথারটা পরিণত হয়ে যায় এয়ারে। এয়ারে যখন টার্বুলেন্স হয় তখন সেটা পরিণত যায় ওয়াটার লাইক এন্টিটিতে। ওয়াটার লাইক এন্টিটিতে যখন টার্বুলেন্স যখন এয়ারে টার্বুলেন্স হয় ওটা ফায়ার হয়ে যায়। ফায়ারে যখন টার্বুলেন্স হয় তখন সেটা ওয়াটার লাইক এন্টিটিতে পরিণত হয়, মানে তরল, লিকুইড। তারপরে সেই ওয়াটার লাইক এন্টিটিটা পরিণত হয় আর্থে যে অনেক যে মিনারেলস, সেই সমস্ত উপাদানে পরিণত হয় যে যার থেকে পূর্বরূঢ়ানি, মানে আগের কল্পে যেভাবে সৃষ্টি হয়েছিল। আমি কল্প নিয়ে আগের ভিডিওতে বলেছি যে এক কল্প মানে 10 বিলিয়ন ইয়ার্স, এরকম অনেক কল্প পেরিয়েছে, অনেক কল্প পেরোবে। তো প্রত্যেক কল্পে এরকম পঞ্চতত্ত্ব একে অপরের সঙ্গে সংযোগের দ্বারা মিউচুয়াল তত্ত্বানি পূর্বরূঢ়ানি কারণানি পরস্পরম সমবয়া অপ্রায়োগাৎ চ বিভিন্নানি পৃথক পৃথক চিৎশক্ত্या সজ্জমানः अथो भगवानः आदिपुरुषः योजानां मायया देवः योगनिद्राम् अकल्पयत्। तत्यानि पूर्वरूঢ়ानि कारणानि परस्परम। এই যে বিভিন্ন পঞ্চতত্ত্ব পূর্বকল্পে যেমনভাবে সৃষ্টি হয়েছিল, এই কল্পে একে অপরের কার্যকারণ দ্বারা পরস্পরের মধ্যে সংযুক্ত হয়ে বা তারপরে থেকে সেগুলো আবার একে অপরের থেকে যুক্ত হওয়ার পরে বিযুক্ত হয়ে আবার যুক্ত, এরকম বারবার বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে ঈশ্বরের চিৎশক্তি, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, তার যে চিৎশক্তি থেকে এই সমস্ত সজ্জমানঃ, সেই সঙ্গে আবার মায়াশক্তি যুক্ত হয়েছে, যা এই সমস্ত কিছুকে সৃষ্টি করেছে। সংযজা অর্থ ভগবানঃ আদিপুরুষা, যিনি আদিপুরুষ, যোজানা মায়া শক্তির সঙ্গে চিৎশক্তিকে যুক্ত করে দেবম যোগা নিদ্রা, সেই দেব, পরম দেব বিষ্ণু নারায়ণ যোগনিদ্রা করে তার আনন্দময় স্থিতিতে অবস্থান করেন।